প্রসেনজিৎ গোল্ডেন থিম থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি, বেশি কথা না বলে চলে যাই ভিডিওর দিকে। আমাদের হঠাৎই প্ল্যানিং হয়েছে যে আমরা লোকনাথ বাবার মন্দিরে যাব। তোমরা তো প্রত্যেকেই জানো যে আমাদের যখন তখন প্ল্যানিং শুরু হয়ে যায়। তো খুব ইচ্ছা করছিল যে লোকনাথ বাবার মন্দিরে যাব, তাই জন্য আমরা চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। ভোরবেলায় সকাল সকাল আমরা রেডি হয়ে ছেলেকে একটু স্কুল করিয়ে নিয়ে আমরা, যেহেতু ওর মর্নিং স্কুল করেই চলে গেলাম আমরা চাকলাতে। তো আমরা ট্রেনে করে চাকলাতে নেমে মানে গোমাতে নেমে নামার পরে চলে গেলাম টোটোতে। টোটোতে প্রচুর সময় লাগে, 1.5-2 ঘন্টা, প্রায় 45 মিনিট মতন তো সময় লেগেইছে। আমরা রিজার্ভ করে চলে গেলাম, কারণ আমরা একটু অড টাইমে গেছিলাম। তখন ভেবেছিলাম একদমই পুজো দেখতে পাবো না, কিন্তু ভগবানের কৃপা আমরা ঠিক যাওয়ার সাথে সাথেই আমরা ফুল মালাটা কিনে নিয়ে চলে গেলাম। চলে যাওয়ার সাথে সাথেই দেখি যায় তখন আরতি হচ্ছে। তো এটাই বলে ভগবানের ইচ্ছা, ভগবানকে দেখার ইচ্ছা থাকলে ভগবান নিজেই তাকে ডেকে নেয়। তো আমরা তো ভগবানেরই শিষ্য হই, তো আমরা চলে গেলাম তাড়াতাড়ি ঝটপট করে পুজোটা দিতে। দেখুন এখানে লোকনাথ বাবার মন্দির চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। আমার তো খুবই ভালো লাগে এই লোকনাথ বাবার মন্দির। আমার ছেলে তখন প্রত্যেকটা সিঁড়িতে নমস্কার করতে করতে যাচ্ছে। আরতি এদিকে হতে থাকছিল আর আমরা ততক্ষণে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম, আমাদের ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা রাজভোগটা খেতে চেয়েছিলাম, বাট রাজভোগটা আমরা তো তখন পাইনি, টিকিট শেষ হয়ে গেছিল। তাই আমরা চলে গেছিলাম খিচুড়ি ভোগের লাইনে। তো ওখান থেকে আমরা খিচুড়ি ভোগের লাইনে দাঁড়িয়ে আমরা খেতে বসে পড়লাম। দেখুন এইভাবে ঠিক সার্ভ করা হয়। আমি অনেক আগে এসেছিলাম, তখন টেবিল চেয়ার ছিল, এখন একদম সিমেন্ট দিয়ে একদম সেটিং করে দিয়েছে। আর এইভাবে রেলিং এর সাহায্যে সাহায্যে এইভাবে খিচুড়ি, একটা তরকারি, পায়েস এগুলো দিয়ে দিয়েছিল। দিয়ে আমরা খেয়ে দিয়ে, জানো প্রত্যেকেই আমরা তিনজনেই আইসক্রিম খেতে ভালোবাসি। তো তারপর আমরা আইসক্রিমটা খেয়ে একটুখানি লোকনাথ বাবার মন্দিরে সময়টা কাটালাম। সময়টা কাটানোর পরে যেহেতু আমাদের ট্রেনের টাইম একটু পরে ছিল, ভাবলাম একটু রেস্ট করে যাই। তাই আমরা আশেপাশটা চারিদিকটা একটু ঘুরে দেখলাম। এখানে বিভিন্ন ঠাকুর রয়েছে, শিবের অবতার রয়েছে। আর এখানে দেখো শিব পার্বতী রয়েছে, না গণেশ ঠাকুর রয়েছে, এরকম বিভিন্ন এক একটা বেদির মধ্যে এক একটা মন্দিরে এক একটা ঠাকুর সুন্দর করে সাজানো। আমার ছেলে আর হাজবেন্ড তখন মন্দিরের মধ্যেই শুয়ে পড়েছে, শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ওর তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু বাড়ি তো আমাদের ফিরতেই হবে। তো চলে এলাম আবার টোটো করে আসার পর তো আমরা দুর্গানগরে নেমে গেছিলাম, কারণ আমরা দুর্গানগর থেকে ট্রেনে উঠেছিলাম। ওঠার পরে আমরা আবার দুর্গানগরে নেমে বাইক নিয়ে বাড়ি চলে এলাম। এই ছিল আমাদের ছোট্ট একটা ভিডিও। আমরা খুব শর্ট টাইমে গেছিলাম, তো সবকিছু তোমাদের সাথে যেহেতু শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। বাই বাই বন্ধুরা।